সকালে খাওয়া দাওয়া করছেন? বাবা কি খাওয়া দাওয়া করবো বাবা, বাসি ভাত খেলাম। বাকি ভাত খাইছেন? কেন ঘরে চাল নাই? না দাদু, ঘরে চাল নাই? না। কি বলেন আপনি? ঘরে চাল নাই? না, যতক্ষণ নিয়ে যাই ততক্ষণ খাই মানে ভিক্ষে করে নিয়ে যেয়ে তারপর রান্না করে তারপরে খাবেন? হ্যাঁ বাবা, কি বলেন? বাবা তাছাড়া কি করি বাবা। বাড়ি পায়ে কি অবস্থা দেখি, পায়ে কি হয়েছে আপনার দেখি? ইস, পায়ের অবস্থা তো খুবই খারাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বাবা, আপনি কি করেন? এই যে বাবা ভিক্ষা ভ্রমণ করে খাই। আপনার ছেলে মেয়ে নাই? আছে, না থাকা নয় বাবা। ও, তারা ছেলেকে আপনাকে খাওয়াইতে হয় এখন? হ্যাঁ ঠিক আসেন, এই পাশে আসেন তো, একটু এই পাশে আসেন। আপনার এমনি কে হয়? বাড়ি মানুষ। ও, আপনার স্ত্রী? হ্যাঁ আপনারা দুজন মিলে বিক্রি করেন? হ্যাঁ। ও, একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শেষ বয়সে আপনাকে তিনি সঙ্গে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ। এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে? হ্যাঁ দাদু। এমনটা বিষয় না? হ্যাঁ আব্বু, হ্যাঁ, আপনি যেটা করবেন আপনার উপর ভিত্তি আব্বু। বলেন আপনি কি চান বলেন। দেন বাবা, কি দেন বাবা, আমি তো অসহায় মানুষ। এখন আপনার কি চাইলে আপনি খুশি হবেন? বাজার করে দিলে খুশি হবেন? বাজার করি, বাজার করে দিলে খুশি হবেন, আপনার টাকা দিলে খুশি হবেন বলুন তো? দেও বাবা কি দিন। হ্যাঁ? বাবারা খরচ করে দিবে না, বাবারা টাকা দিবে দে। তাই হ্যাঁ তো আপনি কি ওনাকে ধরে ধরে ঘুরেন এখন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এঙ্গে করে ধরি। এর চেয়ে বড় কিছু আর হয় না। আপনি শেষ বয়সে তার হাতটা ধরে রাখছেন, তাকে নিয়ে ঘুরতেছেন, এর চেয়ে বড় কিছু আর কিছুই হতে পারে না। হ্যাঁ বাবা। এখন তো মনে করেন এখন এই ভালোবাসাটা দেখা যায় না আসলে, বুঝতে পারছেন? এই ভালোবাসাটা কিন্তু এখন দেখা যায় না। না। ঠিক আছে, না তো চলেন আপনাকে কিছু চাল কিনে দেই। দেন বাবা, যেটা ভালো হবে সেটা। চাল ভালো হবে না অন্য কিছু নেবেন? যেমন গোস্ত, মাছ কিনতে চান? বাবা আপনার যেটা দয়া হবে সেটা করে দেন। না না, আপনার কি খাইতে মন চায় আমি এটা আপনাকে নিয়ে দেবো। আপনার কি খাইতে মন চায়? মনে করেন ধরুন অনেকদিন ধরে এই জিনিসটা খান না, মাছ খান না, না গোস্ত খান না, নাকি অন্য কিছু খান না? কি খান না কর না। দে, বাবারা কি দিবে? না না, আপনি অনেকদিন ধরে কি খান না সেটা আপনাকে নিয়ে দেবো, আপনি বলেন। মাছ ভাত কি নিয়ে দেবেন দেন। কি নেবেন আপনি বলেন? এটা বলতে হবে যে আমি এই জিনিসটা খাবো। দেন এক কেজি মাংসই দিয়ে দেন। কি নেবেন? কিসের মাংস নেবেন? ব্রয়লার নাকি গরু গোস্ত? ব্রয়লার। ব্রয়লার, গরু গোস্ত নেন? গরু গোস্ত আমার খাওয়ার চায় না, সেটা পাঁচ ব্যথা হয়েছে তো খাওয়া। আর এই পায়ে মানে কি সিএনজি মেরে দিয়েছে? হ্যাঁ বাবা। হ্যাঁ? হ্যাঁ। দিয়ে গেছে। তো ব্রয়লার কিনে দিতে হবে না, আপনার ঘর তো চালও নেই। না চলেন দেখি ব্রয়লার দোকানে চলেন। ওনার সঙ্গে আমার বন্দরে দেখা হয়েছিল, তো উনি বলছিল উনি ব্রয়লার খাবে। তো আমি ব্রয়লার দোকানে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করছি, পরে ওনাকে আর খুঁজে পাই নাই। হ্যাঁ বাবা। তারপরে আমি এই যে ব্রয়লার আইসা। নিয়ে ওনার বাসাতে আসলাম। এই নেন ব্রয়লার। বাবা খুব কষ্ট শোনাব কি। আর কষ্টের কিছু না। আচ্ছা, আপনার কি কি সমস্যা একটু বলেন তো দেখি। বাবা হ্যাঁ, ভাঙ্গা বাড়ি ঘর বা কোটে থাকি, কি হ্যাঁ। থাকি খাই কোটে, কি করি। যে জমিটা বাড়ি করেছেন, জমিটা কার? এটা খাস বর্তমান, মাটি। এটা বর্তমান সরকারি জায়গা। এটা খাস জমি? হ্যাঁ ও, তো আপনার পায়ের জন্য কি সমস্যা? বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা। দেখি পাটা দেখি। এই যে বাবা দেখো। দেখতে পাচ্ছেন ওনার অবস্থা খুবই খারাপ, উনি কোনো কাজ কাম করতে পারে না। না বাবা। আর হচ্ছে ওনার বাড়ি এইটা, আর হচ্ছে উনি খাদ জমিতে থাকে, মূলত খাদ জমিতে থাকে। তো আপনাকে ব্রয়লার দিলাম, শুধু ব্রয়লার হলেই হবে? আর কিছু লাগবে না? বাবা এগুলো হবে এখন না, দয়া, মাছ মরিচ তো হ্যাঁ? এসে না, আমার পেঁয়াজ দয়া দিয়ে দেন। যেটা হবে বাবা, তোমার আপনার দয়া যেটা হবে সেটা করি দেন। ও আচ্ছা, আপনার ব্রয়লার সাথে তো আরো কিছু লাগবে, তো আমি হ্যাঁ। আপনাকে কিছু টাকা দেই, এগুলো দিয়ে আপনি বাজার করেন, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় আমি দোয়া খায়ার করবো বাবা, তোমার জন্য নামাজ পড়ি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে এখানে আর 300 টাকা আছে, ব্রয়লার কিনতে 300 টাকা আছে, আপনি এটা দিয়ে হচ্ছে বাজার করে খাইন, ঠিক আছে? ইনশাল্লাহ বাবা, আল্লাহর রহমত করুক, আল্লাহ তোমাদেরকে ব্যবস্থা দান করুক বাবা। খুব কষ্ট দুঃখ, হ্যাঁ, চোখের সমস্যা, পায়ের সমস্যা। হুম। তো আপনি খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা। এই যে আপনার পিছনে ঘুরতে ঘুরতে আমার দিনটাই শেষ। আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে আমার দিনটাই শেষ আজকে। কারণ আপনারা বলছেন যে আপনার গোস্ত খান নেই অনেকদিন ধরে। না বাবা, মাংস খেতে পারি না, গরিব মানুষ এই যে মনে করো না। কত বছর পরে এই গোস্ত আপনার বাড়িতে আসলো? না হলে 3-4 বছর পর। মানে 3-4 বছর পর আজকে গোস্ত খাবেন আপনি? হ্যাঁ। আপনি খুশি না? হ্যাঁ খুশি বাবা। বেশি আপনি এদিকে আসেন একটু। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি শেষ বয়সেও ওনাকে হচ্ছে একসঙ্গে আসেন, ওনাকে নিয়ে ঘুরতেছেন, হ্যাঁ বাবা। এটাই অনেক বড় কিছু, হ্যাঁ। তাই না? হ্যাঁ। এটাই তো অনেক বড় কিছু। হ্যাঁ। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। দাঁড়ান আপনাদের একটা ছবি তুলে রাখি।